আয় আল্লাহ, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আয় আল্লাহ ওই মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা তো একদিন চলে যাব আল্লাহ। আল্লাহ, দুনিয়ায় কেউ বেঁচে থাকতে পারবো না আল্লাহ। এক সন্তান 8 বছর বয়স, কয় বছর বয়স বলেন? 8 বছর বয়সের সময় ওই সন্তানের বাবা গাড়ি চালায়, রিক্সা চালায়। কি চালায়? সন্তানের বাবা রিক্সা চালায়। একটাই সন্তান, ওই সন্তানটারে মানুষ করার জন্য স্কুলে ভর্তি করে দিল। কোথায় ভর্তি করে দিল? স্কুলে ভর্তি করে দিল। কিছুদিন যাওয়ার পর ওই সন্তানটা ওই বাবার রিক্সায় উঠে যখন স্কুলে যাইতেছে, স্কুলে যাওয়ার সময় ওই সন্তানটা দেখে, দোকানের দিকে তাকাইয়া দেখে, এই দোকানের ভিতরে ভালো নতুন রুটি দেখা যায়। কি দেখা যায়? রুটি দেখা যায়। বাবাকে বলল, বাবা আমাকে একটা রুটি কিনে দাও। বাবা বলল, তুমি স্কুলে যাও, আমি যাওয়ার সময় আবার নিয়ে যাব, তোমাকে দেখব, ওই সময় আমি রুটি দিব। এখন মাত্র আমি গাড়ি নিয়ে নামলাম, রিক্সা নিয়ে আমি নামলাম, এখন আমার পকেটে কোনো টাকা নাই বাবা। ওই সন্তান ওই সময় শুনে নাই। ওই সময় বাবার সাথে রাগ করে রিক্সা থেকে নাইমা এরপর বাড়িতে চলে আসলো। কোথায় গেল? বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর মাকে বলে, আমি আর স্কুলে পড়বো না, আমি আর কোথাও যাব না, কারণ আমার বাবা আমাকে রুটি দেয় নাই। কি দেয় নাই? রুটি দেয় নাই। মায় বড় কষ্ট পেয়ে মায় ভাত রান্না করে ওই সন্তানকে খাওয়াইয়া এরপর বলে, বাবা যাও, তুমি পড়াশোনা করো, তুমি বড় ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, তুমি ওরকম হাজার হাজার রুটি কিনে খেতে পারবা, যাও বাবা চলো। কিন্তু মায়ের কথাও সন্তানের শুনল না। ওই ছেলের বয়স যখন 8 বছর চলে, ওই সন্তানটা মা বাবার কথা না শুই না, এরপর ওই সন্তানটা ঢাকায় চলে যায়। কোথায় চলে যায়? মা বাবার সাথে রাগ করে এরপর ঢাকা চলে যায়। ঢাকা যাওয়ার পর আরো 10 বছর থাকলো ঢাকায়। এখন আর বয়স হলো কত? 18 বছর বয়স হইল। এই 18 বছর বয়সের সময় এই যুবক কষ্ট করে কাজবাজ করে, এদিকে মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। এরপর ও কাজবাজ করতে করতে অনেক টাকার মালিক হয়ে গেল। অনেক টাকার মালিক হয়ে যাওয়ার পর মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। এদিকে মা গরিব, বাবা গরিব, বাবা রিক্সা চালায়। এইদিকে বাবার কাছে সবাই বলে, তোমার একটা ছেলে, একটা তোমার সন্তান কই, কতদিন হয়ে গেল তোমার সন্তান দেখি না। বাবাই বলে, লজ্জা লাগে। বাবাই মানুষের সামনে বলে, আমার সন্তান ঢাকা পড়াশোনা করতেছে, ঢাকা পড়াশোনা করার পর এখন বড় চাকরি করতেছে। এইগুলো বলার পর কিছুদিন পর আবার যাওয়ার পর ওই বাবার কাছে এলাকার লোকজনে বলে, কই তোমার সন্তান তো কোনো খোঁজ খবর পাই না, তোমার সন্তান কই? বাবাই বলে, আছে, আমার সন্তানকে আমি দেখতে যাব। কি করতে যাব? আমার সন্তানকে দেখতে যাব। এলাকার মানুষের চাপে পড়ে ওই বাবা বুড়ো হয়ে গেছে। ওই বাবা এরপর ছেলের টেনশনে বুড়ো হয়ে গেছে। ওই বাবা এরপর ঢাকা চলে যায় সন্তানকে দেখার জন্য। ওই সন্তানকে খুঁজা এরপর দেখে একটা বিল্ডিং এর ভিতরে ওই সন্তানের নাম লেখা। এরপর ওখানে যাইয়া দাঁড়াইয়া এরপর গেট দারোয়ানের কাছে বলে, এখানে কি এই নামের এই ছেলেটা আছে নাকি? বলে, হ্যাঁ আছে, স্যারে এখন উপরে আছে, আপনার কি হয়? বলে, আমার কিছুই হয় না, আমি একটু দেখব ওই স্যারে কোথায় আছে, একটু আমি দেখা করব। বলে, না না, ওই স্যারের সাথে দেখা করা যাবে না। ওই গেট দারোয়ান এরপর ওই স্যারের কাছে গেল। ওই সন্তানের কাছে গিয়ে বলে, স্যার একটা লোক আসছে, আপনাকে দেখতে চায়। আর চোখ দিয়ে দেখি পানি পড়ে, পানি বের হয়। ওই স্যারে বলল, যাও এই 20টা টাকা নিয়ে যাও, এই 20 টাকা নিয়ে গিয়ে ওই বিদ্যার হাতে দিয়ে দাও, ওই বুড়ো লোকটার হাতে দিয়া পাঠাইয়া দাও।
দাও। এরপর ওই 20টা টাকা নিয়ে আসলো। ওই গেট দৌড়ান 20টা টাকা নিয়ে ওই বাবার হাতে দিয়া দিল আর বলল, যাও, এই 20 টাকা ছাড়ে দিছে, আপনাকে দিতে বলছে। ওই বৃদ্ধা 20টা টাকা ফালাইয়া, চোখের পানি ফালাইয়া বলে, ও মালিক, আমার সন্তান আজকে বড় সার হয়ে গেল, বড় অবিচার হয়ে গেল, কিন্তু আজকে আমাকে দেখে না, আমার জন্য 20টা টাকা পাঠাইয়া দিল, আমি তো টাকা দেওয়ার জন্য আসি নাই রে বাবা। এই বলে কান্না করতে করতে আবার ফেরত গেল বাড়ি গিয়ে মায়ের কাছে কান্না করে আর বলে, আমার সন্তান বড় সার হয়ে গেছে, আমার তো অনেক আনন্দ লাগতেছে, কিন্তু আমার সন্তানটারে একবার হলে দেখতে চাইছি। আজকে 10টা বছর হয়ে গেল, 12টা বছর হয়ে গেল, আমার সন্তানটাকে দেখলাম না। এই বলে মায়ের কাছে গিয়ে কান্না করে। ওই সন্তান এইদিকে আরামে থাকে, আরামে ঘুমায়, আরামে খায়। হঠাৎ করে একদিন এক মাহফিলে গেছে ওই সন্তান। মাহফিলে যাওয়ার পর মা বাবার ওয়াজ শুনলো যে হুজুরে বলল মাহফিলের ভিতরে, তুমি তোমার মা বাবাকে যদি ভালোবাসো তাহলে তোমার সন্তানরাও তোমাকে কি করবে? ভালোবাসবে। তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, তুমি যখন বুড়া হয়ে যাবা তোমার সন্তানরাও তোমার মা বাবার খেদমত করবে, তোমার খেদমত করবে। এইভাবে যখন বয়ান শুনলো, ওই যুবক বয়ান শোনার পর আর সহ্য করতে পারলো না। ওই যুবক বাসায় গিয়ে এরপর রেডি হয়ে গেল। রাতের বেলা এখন বাবার কথা মনে পড়ছে। আজকে 10টা বছর হয়ে গেল, বাবাকে দেখলো না, মাকে দেখলো না। আজকে 10টা বছর হয়ে গেল, মা বাবার কোনো খোঁজ খবর নিল না। এই বলে এই যুবক এরপর রেডি হয়ে গেল, সব পোশাক কিনে এরপর রেডি হয়ে গেল বাড়ি যাইবে। এদিকে বাড়ি গেল, রাত্র 2টা বেজে গেল, বাড়ির স্ট্যান্ডে নামলো। রাত্র 2টার সময় যখন গাড়িতে নামলো, এই দিকে এই যে বুড়ো, এই সন্তানের পিতা কান্না করে মানুষের সামনে, লজ্জায় দিনে রিস্কাও চালায় না, রাতের বেলা রিস্কা চালায়, যে মানুষে দেখলে বলবে তোমার সন্তান বড় সার হয়ে গেছে, তোমার সন্তান বড় চাকরি করে, কিন্তু তুমি কেন রিস্কা চালাও? এই কথা বলবে, মানুষে লজ্জা পাইবে। এই জন্য এই এই বুড়ো লোকটা রাতের বেলা রিস্কা চালায়। শীতের দিনে মাপলা পেঁচাইয়া, এরপর শীতের পোশাক গায়ে দিয়া, এরপর রাতের বেলা স্ট্যান্ডে বৈশা, এরপর রিস্কার ভিতরে বৈশা ঘুমাইতেছে, ঝিমঝিম করে ঘুমাইতেছে। হঠাৎ করে ওই সন্তানটা আসলো। রাতের বেলা, রাত্র বাজে 2টার সময় ওখানে নামলো। স্ট্যান্ডে নামার পর দেখে কোনো গাড়ি পাওয়া যায় না। একটা লোক দেখে দাঁড়াইয়া রইছে। ওই লোকটার কাছে বলে, আমি অমুক জায়গায় যাব, আমাকে একটা গাড়ি দিতে পারেন কিনা, আর দেখেন তো কোথায় গাড়ি পাওয়া যায় কিনা। ওই লোকটা ডাক দিয়া বলে, ও ভাই, ওই যে তাকাইয়া দেখো, ওই কিছু দূর যাওয়ার পর দেখো ওখানে একটা বৃদ্ধা বুড়ো একটা লোক। ওই লোকটার কাছে যাইয়া জিজ্ঞেস করো, ওই লোকটাই হয়তো যাইতেও পারে। ওই লোকটা রাতের বেলায় রিস্কা চালায়। ওই লোকটার জায়গায় যাইয়া বলো যে, ওই লোকটার কাছে গিয়ে বলো তুমি কোথায় যাইবা। এরপর ওই সন্তানটা ওই বৃদ্ধা বুড়া লোকটার কাছে গেল। ওই লোকটার কাছে যাইয়া ধাক্কা দিয়া উঠাইল, বলল, তুমি কেন ঘুমাও, তাড়াতাড়ি উঠো। ও রিস্কাওয়ালা, তুমি অমুক জায়গায় যাইবা কিনা বলো। ওই যখন নামটা বলল, নামটা বলার পর রিস্কাওয়ালা চমকে উঠল, বলল, হ্যাঁ আমি অমুক জায়গায় যাইব, ওখানেই আমার বাড়ি, ওখানেই আমি যাইব। যখন এই কথা বলল ওই সন্তান, তখন ওই রিস্কার উপরে উঠলো। উঠার পর ওই সন্তানের বাবাই রিস্কা চালায়, আর সন্তান ওই ছেলেটা রিস্কার ভিতরে বৈশা রইছে। সন্তান বৈশা রইছে, বাবাই চিনতে পারছে যে আমারই সন্তান হবে, বাবাই চিনতে পারছে, কিন্তু সন্তান বাবাকে চিনতে পারে না, কারণ ওই বাবার মুখে দাড়িগুলো কালো ছিল, দাড়িগুলো সাদা হয়ে গেছে। ওই বাবার মুখে মাফলা দিয়া পেঁচানো, শীতের পোশাক দিয়ে ঢাইকা রয়েছে। ওই সন্তান বাবাকে চিনল না, কিন্তু বাবা হয়ে সন্তানকে চিনল। এরপর ওই যখন গাড়িতে উঠলো, কিছু দূর যাওয়ার পর
পর রিস্কায় আর পেট্রোল দিতে পারে না, রিস্কা চালাইতে পারে না। এরপর সন্তানরে বলে, ও স্যার আপনি কোথায় যাবেন? আমি তো রিস্কা চালাইতে পারি না স্যার, আমার বড় কষ্ট। এই কথা বইলা কান্দে আর বলে, স্যার আমাকে একটু ধরেন, আমার কেমন যেন হাত পা কাঁপে, কারণ আমার বড় কষ্ট। ওই সন্তানটা নাই না একটা ধমক দিল আর বলল, আপনি এখন রিস্কা চালাইবেন, কিন্তু আপনি মাঝপথে সেরকম কেন করেন? আপনি তাড়াতাড়ি উঠেন, আমাকে নিয়ে চলেন। আমার মা আছে, আমার বাবা আছে, বুড়ো হয়ে গেছে, আমি তাদের কাছে যাব। আজকে আমি রওনা করে আসছি ঢাকা থেকে, আপনি পথের মাঝে এরকম কেন করেন? তাড়াতাড়ি উঠেন। এই বলে ওই সন্তান বাবাকে ধমক দিল। ধমক দেওয়ার পর ওই সন্তানের মুখের দিকে বাবা তাকাইয়া কান্না শুরু করে দিল। বাবাই বলল, ও আমার সন্তান, দেখো তাকাইয়া আমাকে তুমি চেনো কিনা? ছোটবেলা তুমি গেছো আমাদেরকে ছেড়ে। সন্তান মাপলাটা সরাইয়া বাবার চেহারাটা বের করে এরপর তাকাইয়া দেখে, আহা আমার বাবা, যেই বাবাকে আমি দেখে গেছি মুখের দাড়িগুলো কালো ছিল, ওই দাড়িগুলো এখন পেকে সাদা হয়ে গেছে। এই বাবাকে এখন চেনা যায় না। আমি এত বড় ডাক্তার হয়ে গেলাম, এত বড় অবিচার হয়ে গেলাম, কিন্তু আজকে আমার বাবাকে আমি চিনতে পারি না। আমার বাবাই তো এইটা। তখন সন্তান বাবাকে জড়াইয়া ধরে চুমো দেয় আর বলে, ও বাবা, একদিন একটা রুটির কারণে তোমাদের বাড়ি থেকে আমি দূরে সরে গেছি বাবা, আমাকে মাফ করে দাও রে বাবা। তুমি এত কষ্ট করো রে বাবা, রাতের বেলা তুমি রিস্কা চালাও, এত রাত্রে কেন রিস্কা চালাও রে বাবা? চলো চলো, আমার মা কি অবস্থা, আমার মাকে দেখি নাই কতদিন হয়ে গেল। এই বলে ওই সন্তান কান্না করে বাবাকে নিয়ে এরপর মায়ের কাছে যাইতেছে। হঠাৎ করে বাবার বুকে ব্যথা উঠা বাবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর ওই সন্তান কান্না করে বাবার লাশ নিয়া ওই সন্তান বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দরজার কিনারায় তাকাইয়া দেখে টিপ টিপ করে একটা বাতি জ্বলতেছে। তাকাইয়া দেখে একটা বৃদ্ধ, একটা বুড়ো, একটা মহিলা দাঁড়াইয়া রইছে। দাঁড়াইয়া কান্না করে, আমার সন্তান কই, আমার সন্তান আজকে কতটা বছর হয়ে গেল দেখি নাই। এই বলে কান্না করে দরজার কিনারায়, এত রাত্র হয়ে গেল দরজার কিনারায় শীতের ভিতরে দাঁড়াইয়া রইছে। ওই সন্তানটা দূর থেকে দেখা ওই সন্তানটা দরজার কিনারায় যাইয়া দেখে তার মা এখনো বুড়ো হয়ে গেছে, কান্না করতেছে দাঁড়াইয়া। রোগে অনেক অসুস্থ, ঠিক মতো কথাও বলতে পারে না। বাবার লাশটা পাশে রাইখা মাকে জড়াইয়া ধইরা বাকে চুমু দেয়ার বলে, ও মা, তোমাকে আমি ছেড়ে চলে গেছি, কতটা বছর হয়ে গেল রে মা। আজকে আমার বাবা হারায় ফেললাম, আমার বাবার সাথে শেষ কথাটা বললাম রে মা। এই বলে মায়ের সাথে যখন কথা বলে, মা বলে, ও বাবা তুমি আসছো এতে আমি খুশি, ও বাবা তোমাকে আমি মাফ করে দিছি। এই বলে মা অনেক অসুস্থ হয়ে পড়লো। মা তাকাইয়া দেখে সন্তানের চোখের পানি মা মুছতে মুছতে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর সন্তান কান্না করে আর বলে, আমার মা নাই, আমার মাকেও হারিয়ে ফেললাম, বাবাকেও হারিয়ে ফেললাম। আল্লাহ, এত কষ্ট করে আমি আসলাম, আজকে মাকে দেখবো বড় আশা নিয়ে আসলাম, আমার বাবাকে দেখবো বড় আশা নিয়ে আসলাম, কিন্তু আজকে মাও দেখতে পারলাম না, বাবাও দেখতে পারলাম না। এই মা বাবাই ছোটবেলা আমি খাইতাম না, জোর করে আমাকে খাওয়াইয়া দিত। এই মা বাবা আমাকে জোর করে ধইরা খাওয়াইয়া দিত, আর আজকে আমার মা বাবার মুখে আমি খাবারও দিতে পারলাম না। এই বলে